নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, তাহলে কি এবার অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর যেতে চলেছেন? এই প্রশ্ন কেন সামনে আসছে? কারণ খবর আসছে যে মণিপুর যেতে পারেন প্রধানমন্ত্রী, সেই যে রূপরেখা তা অনেকটা প্রস্তুত করা হচ্ছে। আমরা জানি দীর্ঘদিন ধরে যেভাবে জাতি দাঙ্গার শিকার মণিপুর, সেখানে যেভাবে অরাজকতার সৃষ্টি হয়েছে, আইন ব্যবস্থা একেবারেই সেখানে ভেঙে পড়েছে, রাজনৈতিক অস্থিরতাও সেখানে চলছে। এরই মধ্যে বারবার বিরোধীরা প্রশ্ন তুলেছিল যে প্রধানমন্ত্রী কেন মণিপুর যাচ্ছেন না? প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী নিজের দেশে যে রাজ্য রয়েছে মণিপুর, সেখানে তিনি যাওয়ার সময় পাচ্ছেন না। তবে অবশেষে সে খবর সামনে আসছে, কিন্তু প্রধানমন্ত্রী কি আদৌ যাবেন, এই একটা প্রশ্ন কিন্তু থাকছে। আমি যন্ত্রটাকে যাবো। যন্ত্রটা, প্রধানমন্ত্রী কি আদৌ মণিপুর যাবেন? কারণ যে প্রশ্ন উঠে আসছে সেটা হলো সব থেকে বড় এটাই। এছাড়া যদি এক্ষেত্রে এটা কি আরো কোনো নতুন বিতর্কের জন্ম দেবে, কি বলবেন? ইন্দ্রাণী, মণিপুরে প্রধানমন্ত্রী যাচ্ছেন, এইটা আজকে একটা ব্রেকিং নিউজ, মস্ত বড় খবর। কি করে সম্ভব এই মস্ত বড় খবরটা? এটাকে মস্ত বড় খবর কেন? প্রথম কথা হচ্ছে, উনি যদি মণিপুরের যখন ঘটনার ভয়াবহতা আমরা প্রথম দেখি, একটা অশান্ত মণিপুর দেখেছি, তখন যদি উনি যেতেন তাহলে যে খবরটা হতো, এখন তার চেয়ে বেশি খবর হচ্ছে। তার কারণ উনি এতদিন ধরে উনি কিন্তু মণিপুরে যাননি। মণিপুর অখণ্ড ভারতের একটা অঙ্গ। মণিপুর উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য, মানে আমি বলি 7 সিস্টার্স 1 ব্রাদার। তাহলে এই 8টি যে রাজ্য, এই উত্তর পূর্বাঞ্চলের জন্য আলাদা মন্ত্রক হয়েছিল, এবং সেটাও কিন্তু যতদূর মনে পড়ে অটল বিহারী বাজপেয়ীর সময় সিপি ঠাকুর হয়েছিলেন, এবং সেই উত্তর পূর্বাঞ্চলের আলাদা মন্ত্রক এখানে রয়েছে এবং আলাদা একটা ফোকাস করা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলকে। তার কারণ যাতে উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাটা সর্বভারতীয় তথাকথিত সিঙ্গেল কোড সেই জাতীয় স্রোতে যাতে উত্তর পূর্বাঞ্চল থাকে। সেখানে মণিপুর তাতে বিপদ হয়েছে। সেই মণিপুরের বিপদ আপনারা সব জানেন, সেটা নিয়ে তো আমি ইন্দ্রাণী কিছু বলতে চাই না। কিন্তু মণিপুরে প্রধানমন্ত্রী জানতেন যে আমি যদি যাই তাহলে বিরোধীরা আরো রক্তের স্বাদ পাবে, এবং প্রধানমন্ত্রীকে যেতে হবে। এই যে চাপটা, এটা বিরোধী দলের কাজ হচ্ছে এই চাপ সৃষ্টি করা। সেই চাপের কাছে কি কতটা মেল্ট হবে, কি কতটা ব্লিং করবে, কে কতটা মেলো ডাউন হবে, সেটা সেই শাসক নেতার উপর নির্ভর করে। যদি সংখ্যাগরিষ্ঠতা সরকার না থাকে তাহলে কোয়ালিশন সরকার হলে আরো বিপদ হয়, এবং যদি দুর্বল সরকার, সংখ্যালঘু সরকার হয়, যেরকম নরসিংহ রাওয়ের সময় দেখেছি, তাতেও বিপদ হয়। বিরোধীদের চাপের কাছে নতি স্বীকার করতে আরো বেশি বাধ্য হয় যদি সরকারটা সংখ্যার ক্ষেত্রে দুর্বল। এখানে নরেন্দ্র মোদী উচিত কি অনুচিত সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন। যে একটা মণিপুরের মতো রাজ্যের সমস্যা, সেখানে না গিয়ে আমি অযোধ্যার মন্দির করছি, আমি অন্যান্য সমস্ত ইস্যুতে 370 কাশ্মীর, শুধু মণিপুরটা যখন আসছে আমি করছি। এখন মণিপুরের যে ফল্ট লাইনটা আছে বা সমস্যাটা যেটা আছে, সেটা তো বিজেপি শীর্ষ নেতৃত্ব জানেন, এবং রাষ্ট্রপতি শাসন জারি নরেন্দ্র মোদী করতে চাননি, কোনো রাজ্যেই কিন্তু করতে চান না। এমনকি স্বৈরতন্ত্রের নমুনা প্রদর্শন রাষ্ট্রপতি শাসনে হয়, এবং সেখানে কিন্তু এখন যা সময়, ইন্দিরা গান্ধীর সময় নেই, রাষ্ট্রপতি শাসন জারি না করেও আমি স্বৈরতন্ত্রের পরিচয় দিতে পারি বহু ক্ষেত্রে, এবং এটাকে আমরা এখন বলি ইলেক্টেড অটোক্রেসি। তাহলে এই পরিস্থিতি নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি শাসন জারি করলেন। এবারে 2026-এর পর 2029-এ লোকসভা নির্বাচন, সেটা নরেন্দ্র মোদী দেখেছে, এবং উত্তর পূর্বাঞ্চলে অসমে আবার নির্বাচন আসছে। উনি তো গৌহাটিতেই যাচ্ছেন, যদি মণিপুরে যান, যদি যাওয়াটা সত্যি হয় বাস্তবায়িত, তাহলে গৌহাটি থেকেই যাবেন। তাহলে এবার মণিপুরিতে যে মুহূর্তে যাবেন, সেই মুহূর্তে বিরোধীরা কেন গেলেন, এত দেরি করে গেলেন কেন? তো বেটার লেট দ্যান নেভার। একবার চলে গেলে তারপরে তার প্রশ্নটা ওঠে না। তখন উনি সেই ফুলকো রুটিতে অসন্তোষের গরম হাওয়াটাকে বের করে দিলেন, ফুলকো রুটিটা ফুটিয়ে দিলেন। তো সেটা যত দেরি করে বলবেন ততই ভালো, কেননা ওনার নির্বাচন বা ওনার একটা সময়ে, আমি করবো কোন সময় করবো সেটা আমার উপর নির্ভর করছে।
এবার হয়ে গেলে তখন তো তুমি কেন করলে, তুমি কেন হঠাৎ গণতান্ত্রিক হয়ে গেলে, হ্যাঁ তুমি এটা তো করলে হবে না। তখন তো বিরোধীরা যদি বলে এটা আমাদের জয়, তো ভালো, ভালো কাজ করেছেন মোদী গিয়ে। সুতরাং এটার মধ্যে কিন্তু একটা কৌশল আছে, এটাতে উত্তর পূর্বাঞ্চল বা মণিপুরের সমস্যার সমাধানের থেকে বেশি নরেন্দ্র মোদীর নিজস্ব রাজনীতি। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা বেশ কিছু খবরের আলোচনা শুনছিলেন এবং জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন। বেশ কিছু খবর নিয়ে আমরা প্রতিবার আলোচনা করি, আজও সেইভাবে কিছু আপডেট আপনাদের দিলাম। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।